আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মানুষ হত্যা করার অপরাধ সম্পর্কে একটু আলোচনা শুনব। এখন সবচেয়ে সহজ কাজ মনে হয় হয়ে গিয়েছে মানুষ হত্যা করা, বাচ্চা হত্যা করা, বৃদ্ধ বৃদ্ধাকে হত্যা করা, গর্ভবতী মহিলাদেরকে ধর্ষণ করে হত্যা করা। কয়েকদিন আগেও ছোট একজন মহিলাকে ধর্ষণ করে তার ছোট বাচ্চা, তার পেটের বাচ্চা বের হয়ে গেছে, নির্মমভাবে সেই মহিলাকে হত্যা করা হয়েছে। পাথর মেরে মানুষকে হত্যা করা হচ্ছে, জাহিলু যুগের মতো মানুষকে হত্যা করা হচ্ছে। কেয়ামত যে নিকটবর্তী, এটা তার জ্বলন্ত একটা প্রমাণ। কেয়ামতের আগে হত্যা বেড়ে যাবে। সামান্য অজুহাতে, সামান্য কারণে মানুষকে হত্যা করবে, প্রাণীকে হত্যা করবে। কেয়ামতের আলামত। আজকে সেই হত্যা সম্পর্কে একটু আলোচনা শুনব। শুধু হত্যা আর হত্যা, জাহিলির যুগের চেয়েও ভয়ঙ্কর অবস্থা এখন বিরাজ করছে আমাদের দেশে বা বর্তমান বিশ্বে। এই বিভিন্ন গলা কেটে হত্যা করা, শিশু মা সহ হত্যা করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলেছিলেন, ইসলাম এক শান্তি ও নিরাপত্তার ধর্ম। এই ধর্মে প্রতিটি মানুষের জীবন, সম্পদ, সম্মান রক্ষা করা ফরজ করা হয়েছে। তাই অন্যায়ভাবে কাউকে হত্যা করা ইসলামের সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঘোষণা করে শাস্তির বিধান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, মান কাতালান নাসা বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন সব মানুষকে হত্যা করে ফেলল। অর্থাৎ একজনকে মারা মানে সবাইকে মেরে ফেলার মতো গুনাহ সে অর্জন করলো বা কামাই করলো। তাহলে কত বড় অপরাধ! মানুষকে হত্যা করা কত বড় অপরাধ! আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন সূরা নিসাতে, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে, কোনো মুমিনকে হত্যা করে, তাহলে তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে বা জাহান্নামে প্রবেশ করতে হবে, থাকতে হবে। গোটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, গোটা পৃথিবী ধ্বংস করা থেকে একজন মানুষ হত্যা করা বেশি বড় অপরাধ। লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন। যে পৃথিবী ধ্বংস হওয়া আল্লাহর কাছে একটা সহজ বিষয়, কিন্তু কোনো মানুষকে হত্যা করা আল্লাহর কাছে অনেক কঠিন বিষয়। অর্থাৎ পৃথিবী ধ্বংস, সারা পৃথিবী ধ্বংস করার চাইতে একজন মানুষকে হত্যা করার চাইতে বেশি গুনাহ, বেশি বড় অপরাধ। এই হাদিসে আমরা দেখি একজন মানুষের প্রাণ আল্লাহর কাছে কতটা মূল্যবান, কতটা দামি। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সে যার থেকে মানুষ হত্যা থেকে নিরাপদ থাকে, তার হাত, তার মুখ, তার জিহ্বা এ থেকে মানুষ নিরাপদে থাকে, তার জীবনে নিরাপত্তা পায়, সেই প্রকৃত মুসলমান। তার ঈমান আমল কম থাকলেও সে প্রকৃত মুসলমান হবে, যার থেকে মানুষ নিরাপত্তা লাভ করে। যাদের গুনাহ করার দ্বারা কলবের জং পড়ে যায়, এই হৃদয়ের দরজা বন্ধ হয়ে যায়, জং পড়ার কারণে হৃদয়ের দরজা বন্ধ হয়ে যায়, তাদের দ্বারা এরকম জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বালেগা হওয়ার আগ পর্যন্ত কলব পরিষ্কার থাকে। যখন প্রাপ্তবয়স্ক হয় এবং একটা গুনাহ করে, কলবে একটা কালো দাগ পড়ে যায়। আবার একটা গুনাহ করে, আবার একটা কালো দাগ পড়ে যায়। আবার একটা গুনাহ করে, আবার একটা কালো দাগ পড়ে যায়। এরকম যাদের অন্তর কালো দাগে পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, তারাই বিভিন্ন ধরনের মারাত্মক বড় বড় অপরাধ সংগঠিত তারা করে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হত্যার বিচার করা হবে। সবার আগে হত্যার বিচার করা হবে। কত ডেঞ্জারাস অপরাধ! বিচার করা হবে হত্যার, আর আমলের হিসাব নেওয়া হবে সবার আগে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিচার করা হবে হত্যার। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার। যদি আকাশ ও পৃথিবীর, আসমান ও পৃথিবীর সবাই মিলেও কাউকে হত্যা করে, আল্লাহ পাক সবাইকে মুখ থুবড়ে, মুখ উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করবেন। একটা মানুষকে যদি পৃথিবীর সবাই মিলে হত্যা করে, আল্লাহ পাক পৃথিবীর সবাইকেই জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামে ঢুকিয়ে দিবেন।
কত ডেঞ্জারাস কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে যে ব্যক্তি মান কাতালা ইনসান লাম ইরাহ রাইহাতুল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 500 আমা, যে ব্যক্তি মানুষকে হত্যা করে সে তো জান্নাতে যাবেও না, জান্নাতের ঘ্রাণও সে পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ বা সুবাস 500 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। যে মানুষকে হত্যা করবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন ইয়াজিউল মাকতুল ইয়াউমাল কিয়ামাহ রাসুহু ফি ইয়াদি, কিয়ামতের ময়দানে যাকে যে হত্যা করেছে নিহত ব্যক্তি এই হত্যাকারীর মানে সাথে তার মাথা অ্যাডজাস্ট করে মাথা একসাথে আটকিয়ে হাজির হবে। নিহত ব্যক্তি নিজের কাটা মাথা যেভাবে হত্যা করা হোক কাটা মাথা হাতে নিয়ে আসবে, রক্ত গলগল করে পড়তে থাকবে, বলবে হে আল্লাহ অমুককে জিজ্ঞেস করেন, অমুককে জিজ্ঞেস করেন তারা কেন আমাকে হত্যা করেছিল। এইভাবে হত্যার বিচার চাইবে, বলবে যে তারা কেন আমাকে হত্যা করেছিল এটা জিজ্ঞেস করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য হত্যার অপরাধ, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, রক্তের বদলে রক্ত, এইভাবে হত্যার বিধান প্রদান করেছেন। তাই মানুষকে হত্যা করা থেকে, মানুষ কেন কোনো প্রাণীকে, নিরীহ কোনো প্রাণী একটা পিঁপড়াকেও পায়ে পিষ্ট করে হত্যা করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যার মারাত্মক অপরাধ বা গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন।